নতুন আরো একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে পরিবেশ অধিদপ্তরের রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে এই 16টি ক্যাটাগরিতে 188 জনকে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থেকে স্নাতক পাশে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। এছাড়াও আজকের এই বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানতে চলেছি। তো হিসাবরক্ষক পদে 13 জনকে নিয়োগ প্রদান করা হবে। বাণিজ্য বিভাগ থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার, এমএস অফিস এবং এমএস এক্সেল এর কাজের সনদ থাকতে হবে। দ্বিতীয়টি হচ্ছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর পদে 11 জনকে নিয়োগ প্রদান করা হবে। স্নাতক বা সমমানের ডিগ্রি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ কম্পিউটার ষাটলিপি প্রতি মিনিটে বাংলায় 50 এবং ইংরেজিতে 80 শব্দ এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। উচ্চমান সহকারী পদে 3 জনকে নিয়োগ প্রদান করা হবে। 14তম গ্রেডের বেতন স্কেল। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ কম্পিউটার টাইপিং এ মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি সম্পূর্ণ হতে হবে। ড্রাফটম্যান পদে একজনকে নিয়োগ প্রদান করা হবে। সিভিল ড্রাফটিং ট্রেড সহ কমপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। গবেষণা সহকারী পদে 17 জনকে নিয়োগ প্রদান করা হবে। কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা বিভাগে সমমানের সিজিপিএ সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ডাটা এন্ট্রি অপারেটর পদে 33 জনকে নিয়োগ প্রদান করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে একজনকে নিয়োগ প্রদান করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। নমুনা সংগ্রহকারী পদে 32 জনকে নিয়োগ প্রদান করা হবে। বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। লাইব্রেরি সহকারী পদে একজনকে। এ পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়া গ্রন্থাগার বিজ্ঞানী সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ হতে হবে। কেশিয়ার পদে 3 জনকে নিয়োগ প্রদান করা হবে। বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। এছাড়াও কম্পিউটার, এমএস অফিস এবং এমএস এক্সেল এর কাজের সনদ থাকতে হবে। স্টোর কিপার পদে 5 জনকে নিয়োগ প্রদান করা হবে। বাণিজ্যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। গাড়ি চালক পদে একজনকে নিয়োগ প্রদান করা হবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও হালকা অথবা ভারী যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে। গাড়ি চালানোর কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রসেস সার্ভার পদে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এই 4টি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ক্যাশ সহকার পদে একজনকে, ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে 16 জনকে এবং অফিসার পদে 48 জনকে নিয়োগ প্রদান করা হবে। এরপরে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের 1 অক্টোবর থেকে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং যারা 2, 3 এবং 7 নং পদের ক্ষেত্রে যারা বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করবে তাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা হচ্ছে 40 বছর এবং যারা সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় আবেদন করবে তাদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে অনুমতিপত্র বা ছাড়পত্র লাগবে। এছাড়া আবেদন করার সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ঘরে অবশ্যই টিক দেবেন। আবেদন করার সময় আপনাদের যদি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নম্বর থাকে তাহলে সেখানে দেবেন, আর যদি না থাকে এনআইডি নম্বরের জায়গায় জন্ম নিবন্ধন নম্বর উল্লেখ করবেন। মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র, মূল কপি এবং ফটোকপি আপনাকে প্রদর্শন করতে হবে, অর্থাৎ আপনি মূল কপি প্রদর্শন করবেন এবং সেগুলো এক সেট সত্যায়িত ফটোকপি আপনাকে যথাযথ কর্তৃপক্ষের কাছে দাখিল করতে হবে এবং এখানে উল্লেখ করা রয়েছে কি কি কাগজপত্র লাগবে, যেমন প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র, ভোটার প্রমাণপত্র, চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের সত্যায়িত অনুলিপি, ডাউনলোডকৃত আবেদন কপির সত্যায়িত অনুলিপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত অনুলিপি। আপনারা doe.teletalk.com এই ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হবে 30 অক্টোবর সকাল 10টায় এবং শেষ হবে 20 নভেম্বর বিকাল 5টায়। এই সময়ের মধ্যে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে এবং অনলাইনে যখন আপনি আবেদন করবেন, আবেদন করার সময় আপনার রঙিন ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে। ছবির দৈর্ঘ্য হচ্ছে 300 পিক্সেল, প্রস্থ 300 পিক্সেল, স্বাক্ষরের দৈর্ঘ্য 300 পিক্সেল, প্রস্থ 80 পিক্সেল। তো যখন আবেদনপত্র সাবমিট করবেন, এই সাবমিট করার পর থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি এসএমএস করে পরীক্ষার ফি প্রদান করতে পারবেন। এক্ষেত্রে 1 নং পদের ক্ষেত্রে 168 টাকা এবং 2 থেকে 12 নং পদের জন্য 112 টাকা এবং 13 থেকে 16 নং পদের জন্য 56 টাকা প্রদান করবেন। যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে সকল পদের জন্য 56 টাকা প্রদান করতে হবে। টাকাটা কিভাবে এসএমএস এর মাধ্যমে প্রদান করবেন সেই প্রসেসটা এখানে দেওয়া আছে, এটি আপনারা অবশ্যই দেখে নেবেন। এছাড়াও প্রবেশপত্র আপনারা এখন ওয়েবসাইট থেকে
পেয়ে যাবেন। এছাড়াও DOE.gov.bd এই ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন তাদেরকে মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে। সেই SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করার পর অবশ্যই আপনারা সেটি প্রিন্ট করে নেবেন। এরপরে অনলাইনে আবেদন করতে আপনার কোনো প্রকার সমস্যা হলে আপনার টেলিটক নম্বর থেকে 121 অথবা alljobs.qb@teletalk.com এই মেইলে যোগাযোগ করবেন এবং মেইলে যোগাযোগ করার সময় অবশ্যই আপনাকে অর্গানাইজেশন নেম, পোস্ট নেম এবং আবেদনের ইউজার আইডি এবং কন্ট্যাক্ট নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। দেখা হবে পরবর্তী নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।